ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়ার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন ৭০,০০০-এরও বেশি নারী সশস্ত্র সেনা সদস্য। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর সময় সেনাবাহিনীতে যে সংখ্যক নারী ছিল বর্তমানে তার থেকে ২০% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে সরাসরি সম্মুখে অবস্থান করছেন ৫,৫০০-এর বেশি নারী সদস্য। নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং প্রযুক্তির ব্যবহার দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি ও রাশিয়াকে প্রতিরোধের নতুন মাত্রা যোগ করছে। খার্তিয়ার জনসংযোগ কর্মকর্তা ভলোদিমির দেহতিয়ারোভ জানান, সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য নারী আমাদের কমব্যাট ইউনিটে যোগ দিয়েছেন এবং সফলভাবে কাজ করছেন। যত বেশি প্রযুক্তি আসছে, বিশেষ করে ড্রোন, ততই ঐতিহাসিকভাবে পুরুষ নির্ভর পেশাগুলো নারীদের জন্য উন্মুক্ত হচ্ছে। নারীদের এই রণাঙ্গনে অংশগ্রহণ উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন নারীদেরকে প্রচলিত সামনের সারির লড়াইয়ে অংশ না নিয়েও নানাভাবে যুদ্ধ ও প্রযুক্তিগত ভূমিকায় সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে। তৃতীয় আর্মি কর্পসের ২৬ বছর বয়সী মনকা দি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, প্রযুক্তি তাকে কার্যকরভাবে করতে সক্ষম করেছে। রেস্তোরাঁ ব্যবস্থাপক হিসেবে বিদেশে কাজ করা মনকা দেশে ফিরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি স্বল্প দূরত্বের এফপিটি ড্রোন চালান। নিউ ইয়র্ক পোস্টকে মনকা আরও বলেন, হাতে বারুদ দিয়ে ছুটতে হয় না, বরং প্রযুক্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া যায়। এটি সত্যিই অবিশ্বাস্য। প্রতিপক্ষ রাশিয়ার তেল স্থাপনা, মজুদ ঘর ও সুরক্ষা ঘাঁটিতে হামলার অন্যতম প্রধান অস্ত্র ড্রোন। কিছু ড্রোন কামিকাজে হিসেবে স্থানে কিছু ফেলে ফিরে আসে, আবার অনেক ড্রোন নজরদারির কাজেও ব্যবহৃত হয়। এদিকে নবম ব্রিগেডের ২৫ বছর বয়সী ড্রোন পাইলট ইয়াহা বলেন, দূর থেকে শত্রুকে আঘাত করার ধারণাটা আমার ভালো লেগেছিল। তখনই বুঝেছিলাম এটাই ভবিষ্যৎ। কোনো আকর্ষণীয় বা রোমাঞ্চকর বিষয় নয়, বরং যুদ্ধ, যন্ত্রণা, কষ্ট আর হারিয়ে ফেলার গল্প। তবুও আপনি করেন কারণ আপনি পরিস্থিতি বদলাতে চান। অন্যদিকে ২৭ বছর বয়সী ইমলা আগে পেশাদার হকি খেলোয়াড় ছিলেন। সেনাবাহিনীতে প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করার পর ড্রোন পরিচালনায় যুক্ত হন। তিনি বলেন, সত্যি বলতে কয়েক মুহূর্তেই আমার কাঁদতে ইচ্ছে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে আর আত্মবিশ্বাসও ফিরে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২২ সালের পর বলেছিলেন, সংখ্যাতে প্রায় ৪৫,০০০ ইউক্রেনীয় সেনা এবং কমপক্ষে ৩,৯০,০০০ আহত হয়েছেন।